যেখানে আপনার ভালো লাগা বেশি, ভালোবাসা বেশি, সেখানে কিন্তু আপনার ভয়ও বেশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিওর মাধ্যমে। আজকের ব্লগ ভিডিওতে একটু ভিন্ন রকমের। ভিডিওর শুরুতেই একটা সুন্দর জায়গা আপনারা দেখতে পেরেছেন। তো আমরা কিন্তু আজ সকাল সকালে একটা খুব সৌন্দর্যে ভরা একটা সুন্দর জায়গাতে চলে এসেছি। তো জায়গাটা এত বেশি ভালো লেগেছে, তো কি বলবো, আর ক্যাপচার না করে আর পারি নাই। তো এত সুন্দর জায়গায় গেছি, ভিডিও করব না আর ব্লগ একটা সাজাবো না, সেটা কিন্তু হতেই পারে না। আমরা কিন্তু সকাল সকালই বাড়ি থেকে বের হয়েছিলাম, মোটামুটি 10:30টার দিকে আর কি বাড়ি থেকে বের হয়েছিলাম। এখানে আসতে আসতে মনে হয় 11:30টার মতো বেজে গিয়েছিল। তো যাই হোক, এখন কোথায় এসেছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করি। আমার ছোট মামা শ্বশুরের শ্বশুর বাড়িতে এসেছি। এখানে কিন্তু আমাদের জন্য অনেক কিছুর আয়োজন হয়েছে। তো এই তো দেখেন, তো প্লেট ভর্তি পিঠা, তো সেগুলা আর আপনাদের সাথে শেয়ার করব না, সেটা তো হতেই পারে না। তো যতটুকু পারি একটু একটু করে ভিডিও করেছিলাম। আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু খুব সুন্দর করে আপ্যায়ন করেছে, তো খুব ভালো লেগেছে। আর আমার ছোট্ট নননকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা যেহেতু একটু কিছুদিন আগের, তো ওইভাবে আর এডিট করে শেয়ার করা হচ্ছিল না। তো যাই হোক, ওরা কিন্তু এখন চলে গিয়েছে। তো আমরা এখানে আসার পর তো আমাদেরকে কিন্তু চা নাস্তা সুন্দরভাবে খেতে দিয়েছিল। আর আমার যতটুকু সম্ভব হয় আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যাপচার করেছিলাম। এখানে আবার চাচু ভাতিজিকে অনেক বেশি আদর করে করে খাইয়ে দিচ্ছিল, তো সেখানেও আবার একটু ভিডিও করেছিলাম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আমার ভিডিওর দেখানো কোনো অংশ যদি আপনার থেকে ভালো লেগে যায়, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখানে কিসের পার্টি আছে, তো কি কারণে এসেছি, তো সেটা এখন একটু একটু করে শেয়ার করি। মূলত এখানে ছিল বেবি শাওয়ার পার্টি, যেটাকে বলে আর কি বেবি হওয়ার আগে একটা পার্টি হয়। তো মামি শাশুড়িকে খুশি করার জন্য একটা পার্টির আয়োজন করা হয়েছিল। সেটা হলো মামি শাশুড়ির বাবার বাড়িতে করা হয়েছে। মানে আমার খালার শাশুড়িরা এখনো আসে নাই মামি শাশুড়ির বাবার বাড়িতে, তো তাদেরকে আর কি আসার জন্য দাওয়াত করা হয়েছিল। সেই সাথে কিছুদিন পরেই মামি শাশুড়ির বেবি হবে, তো সেই কারণেই একটা পার্টি করা হচ্ছিল। তো মামি শাশুড়িকে খুশি করার জন্য সবাই কিন্তু মামি শাশুড়ির জন্য গিফট নিয়ে এসেছে। আর এখানে দেখেন পিঠা ভরা প্লেট আর কি, প্লেট ভরা পিঠা। তো যাই হোক, যেটাই হোক, ভুল বলে ফেলেছি। তো মামি শাশুড়ির সামনে দিয়ে আর কি সবাই একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। আর সবাই কিন্তু একটা একটা করে ড্রেস গিফট করছিল। তো যাই হোক, কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে একদিন মামা শ্বশুর মামি শাশুড়িকে দাওয়াত দিয়েছিলাম। তো সেখানে দাওয়াত দিয়ে আমাদের বাসায় নিয়ে গিয়ে মামি শাশুড়িকে কিন্তু আমার শাশুড়িও গিফট করেছিল। তো এখানে যে আবার এইভাবে পার্টি করবে, সেটাও আমার শাশুড়ি আর কি ভালোভাবে জানে না। আমিও ভালোভাবে জানতাম না যে এখানে বেবি শাওয়ার পার্টিটা হবে। তো আমরা মূলত ভেবেছিলাম যে আমার খালা শাশুড়িরা আসে নাই, তো প্রথমে আসবে সেটারে আর কি দাওয়াত। পরবর্তীতে আমি এসে দেখি যে দুইটা পার্টি আর কি একসঙ্গে করেছে। আমি কিন্তু লজ্জায় পড়ে গিয়েছিলাম, আমি কিন্তু মামি শাশুড়ির জন্য গিফট নেই। তো আমি যেহেতু একবার এসেছিলাম, তো আমার শাশুড়ি আমার মামি শাশুড়িরা সবাই মিলে এসেছিলাম একবার। তো সেই কারণে আমার আসার একদমই ইচ্ছা ছিল না। তারপরে কিন্তু সবাই এসেছে, তো আসার জন্য খুব ফোর্স করেছে, তো সেই কারণে এসেছি। তো এখানে এসে দেখি বেবি শাওয়ার পার্টিটাও। তো আমি মূলত লজ্জা পেয়ে গিয়েছিলাম, আমি যেহেতু মামি শাশুড়ির জন্য কিছু নাই। তো যাই হোক, এখন যে আমি দেখাচ্ছি, এরা সবাই কিন্তু আমার খালা শাশুড়ি, একটু একটু করে দেখিয়ে দিলাম। আর সাথে কিন্তু আমার মামি শাশুড়িরাও আছে। আর এই দেখেন কি সুন্দর করে আমার কিউট মামি শাশুড়িটাকে সবাই গিফট করলো।
হলো আর খুশিতে ভরে গেল। মূলত এই সময়টাতে খুশি রাখতে হয়, তো সবাই এভাবে আর কি গিফট করে করে খুশি রাখার চেষ্টা করে। আমাকেও কিন্তু সবাই করেছিল। তো যাই হোক, আমার মামু শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন। কিছুদিন পরেই কিন্তু বেবি হবে। আল্লাহ তাআলা যাতে সহি সালামতে খুব সুন্দরভাবে এই পৃথিবীতে বেবিকে পাঠিয়ে দেয়। পরবর্তীতে কিন্তু আমি বাসায় আসার পর মামি শাশুড়িকে একটা গিফট এনে দিয়েছিলাম, সেটা আর ক্যাপচার করতে পারি নাই। চা পিঠা খেয়ে মামি শাশুড়িদের বাড়ির কাছেই একটা সুন্দর জায়গা আছে, তো সেখানে মামি শাশুড়ির আব্বা ভাই আমাদেরকে নিয়ে এসেছে। তো জায়গাটা এত সুন্দর কি বলবো, আর মনে হচ্ছিল অন্য কোনো দেশে চলে গিয়েছি ঘুরতে। যাই হোক, এই দেখতে থাকেন। তো এখানে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। এই যে আগে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি, এই যে আমার আম্মাজান খালা শাশুড়ির সাথে দৌড়াদৌড়ি করে যাচ্ছে। তো মূলত সবাই এখানে ছিল। তো টোটো দিয়ে এই জায়গাটা এত বেশি উঁচু ছিল যে এখানে টোটো উঠছিল না। তারপর আমরা নেমে হেঁটে হেঁটে এসেছিলাম। তারপর চলে এসেছি যেই কারণে আসামটা বিখ্যাত, তো সেই জায়গায় চলে এসেছি। তো চার জন্য কিন্তু আসাম বিখ্যাত। পৃথিবীর ভিতরে সব থেকে বেশি চার উৎপন্ন হয় আসামে। তো এখানেও একটা চা বাগান আছে। তো ভাবলাম আমরা সবাই একটু ঘোরাঘুরি করে যাই। তো সবাই মিলে এসে এখানে অনেকটা সময় ধরে কিন্তু ঘোরাঘুরি করেছিলাম, ফটো উঠেছিলাম, ভিডিও করেছিলাম। মূলত অনেক বেশি ভালো লেগেছিল। তো যখন মনে হয়েছে যে চা বাগানে কিন্তু অনেক বড় বড় পোকা থাকে, তো অনেক কিছুই থাকে, তো সেগুলা মনে পড়ে কিন্তু ভয়ে আর বেশিক্ষণ আমি দেরি করি নাই, মেয়েকে নিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তো সবাই মিলে কিন্তু অনেক বেশি এখানে ঘোরাঘুরি করছিল। আর মেয়ে দেখেন ভিতরে ঢুকে পড়েছে। আমার যে এত পরিমাণে ভয় লেগেছিল যে এখানে থেকে যদি কিছু বেরিয়ে আসে কেমন হবে। আসলে যে জায়গাতে অনেক বেশি ভালো লাগা থাকে সেখানে কিন্তু অনেক বেশি ভয়ও থাকে। তারপর আমরা চা বাগানে ঘোরাঘুরি করে এসে তারপর আমাদেরকে এখন দুপুরের খাবারটা দিচ্ছে। তো সবাই মিলে কিন্তু খুব সুন্দর করে দুপুরের খাবারটা খেয়ে তারপর আমরা সন্ধ্যার দিকে চলে এসেছিলাম। তো এখন থাম্বনেইলে লিখেছি সেই কথাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ননদ, আমার দেওর সবাই কিন্তু খাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম, ওরা কিন্তু খুব খুশি হয়েছিল। তো যাই হোক, এই যে দেখেন এখন কিন্তু যাবার পালা। তো যেখানে অনেক বেশি ভালো লাগা থাকে অনেক বেশি ভয়ও থাকে, যেখানে অনেক বেশি ভালোবাসা থাকে সেখানেও কিন্তু অনেক ভয় থাকে। এই যে ব্রিজটা দিয়ে পার হচ্ছি, আমি কিন্তু কিছুক্ষণ এই ব্রিজটা দিয়ে পার হওয়া শব্দ আপনাদেরকে শোনাচ্ছিলাম। তো এই ব্রিজটা দিয়ে হাঁটার সময় যদি অটোটা শব্দ করে তাহলে একটা গাড়ি পার হওয়ার সময় কতটা রিস্ক থাকবে সেটা মনে করেন। তো মূলত যাওয়ার সময় আমার মানে মহাশ্বশুর আর কি পট করে গাড়িটা এখান দিয়ে পার করে ফেলেছে। তো এত বেশি রিস্ক হয়েছিল সেটা কি বলবো, আর আমাদের সবার হার্টবিট তো অনেক বেশি হয়ে গিয়েছিল। আর এখন পার হওয়ার সময় আমার খালা শাশুড়ি এখানে দাঁড়িয়ে আছে। তো খালা শাশুড়ির অবস্থা কান্না কান্না, যে এত বেশি ভয় পেয়েছিল। তো মূলত যেখানে অনেক বেশি ভালো লাগা থাকে সেখানে কিন্তু ভয়ও থাকে। তো অনেক ভয় ভয় করে কিন্তু গাড়িটা পার করা হচ্ছিল। আবারও দেখবেন যেখানে আমাদের অনেক বেশি ভালোবাসা থাকে যাদের জন্য, তাদের জন্য কিন্তু অনেক বেশি চিন্তাও হয়। এবার কিন্তু বাড়ি যাওয়ার পাড়া, বাড়িতে যাচ্ছি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই রেখেছি। জানি না কে বা কারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন। যারা দেখে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তাদেরকে আমি কমিউনিটিতে একটু কষ্ট করে একটা পোস্ট দিয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।